যাবে তো? কি কিনবে মেলায় গিয়ে? আর নেও কিনবে আর চোখে ঘুম একদম মানে বড় বড়, তার মধ্যে মেলার নাম শুনে কিরকম। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে আর এখন আমি বসেছি ভিডিও এডিট করতে। তো তোমরা বুঝতেই পারছো মিহুর দাবি কি, কালকে মানে পরশু দিন থেকেও ঘুম হয়নি মেলায় যাবে বলে। তো অবশেষে স্পাইডারম্যান কিনেছে পুতুল বলে। এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে বাইরে কাল সন্ধেবেলা খুব ভালো রকমভাবে বৃষ্টি পড়ছিল, তো তার জন্য ওর বাবা আমাদের অনেকটা লেট করে দিয়েছিল। আমরা ভাবিনি যে আমরা মেলায় যেতে পারবো, কিন্তু ওরকমভাবেই আমরা মেলায় ঢুকেছি। একদম মেলা ফাঁকা, ওই রকম মেলা ফাঁকা একদম, ওটা আমার ঘুরতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, মেয়েকে রেডি করে আমরা বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে। এই যে মা আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু তখনও মিহুর পাপা আসেনি। মানে ওর পাপা এতটাই লেট করেছিল যে আমরা হেঁটে হেঁটে অনেকটা চলে যাওয়ার পর তারপর ওর পাপা এসছে। তো যাই হোক, ভাবিনি যে মেলাটা খোলা পাবো, পেয়েছি। গিয়ে রীতিমতো বেশ ভালোভাবেই ঘুরেছি, কিন্তু অত ফাঁকা মেলা আমার পার্সোনালি পছন্দ না। তো দেখো, এটা 2025-এর হাওড়া উৎসব মেলা, যেটা শঙ্কর মঠে বসে রামরায়তলা এরিয়ায়। কালকে বৃষ্টি হওয়াতে একটু মানে কাদা ছিল, যে খুব একটা কাদা বা খুব জোরে তো মুষলধারে বৃষ্টি হয়নি। আমাদের এত দেরি করিয়ে মেলা পুরো ফাঁকা, এখন টিকিট কাটতে গেছে। এই যে আমরা এন্ট্রি নিচ্ছি টিকিট কেটে। তোমরা মানে দেখে বুঝতেই পারবে যে মেলা যতটা ভিড় হওয়ার কথা মানে ততটা একদমই নয়, পুরো ফাঁকা। দোলনাগুলো প্রায় চলছে না বললেই চলে। তখন সাড়ে নটা বাজে আর কেউ মেলাতে নেই। দোলনা কে চড়বে, তাই না? তো এরকমই ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরেছি, বেশ ভালোও লেগেছে। খুব একটা খারাপ লেগেছে যে তা বলবো না, অনেক কিছু জিনিস কিনেওছি যেগুলো খুব দরকার। আর লাস্টে আমার মেয়ে তো একদমই থাকতে চাইছিল না, মানে ওর বিরক্তি হচ্ছিল যথারীতি। মানে নামিয়ে দিলে তো একা একা যাবে আর এটা ওটা জিনিস নিয়ে টেনে টেনে ফেলে দেবে। হাতে ভর্তি জিনিস নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম।